এখন আমরা যে ম্যাথটা করব এই ম্যাথটার সার্কিটটা বেশ ছোট এবং প্রথম যে ম্যাথটা সেটাও বেশ ছোট, কিন্তু পরের যে ম্যাথটা এখানে আমাদের বেশ কিছু বেসিক বোঝার আছে। ওকে, তো আমরা শুরু করি। আমি প্রথম ম্যাথটায় যাই, যে ক নাম্বার। এখানে বলা হচ্ছে কি যে R2 এর কারেন্ট বের করো, মানে R2 দিয়ে কতটুকু কারেন্ট যায় সেটা বের করো। তো R2 এর কারেন্ট বের করার জন্য আমি এই কাজটা করতে পারি যে I = V/R। ওকে, এই আর এর জায়গায় কত বসাবো আমি? যেহেতু আমি R2 এর কারেন্ট চাই, এই আর এর জায়গায় আমি বসাতে পারি হচ্ছে কত? R2, মানে 6 ওহম। কিন্তু আমি কি R2 এর ভোল্টেজ জানি? মানে R2 এর এই যে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কি আমার জানা আছে? তো অনেকে যে ভুলটা করবে, এখানে বসাবে হচ্ছে 6, মানে যেহেতু এখানে 6 ভোল্ট, এই জন্য ভোল্টেজের জায়গায় কত বসায় দিবে? 6 বসায় দিবে। এটা করতে পারতা যদি সার্কিটে এরকম হইতো। যদি সার্কিটে এরকম হইতো, মানে এই যে রেজিস্ট্যান্স এটা যদি না থাকতো, এটা না থাকলে এখানে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাই হইতো আমার এদের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স। এখানের ভোল্টেজ 6, এখানের ভোল্টেজ 0, সো এখানে টোটাল ভোল্টেজ ড্রপ বা বিভব পতন হচ্ছে 6। সো এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স কত? 6। কিন্তু যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স আছে, যার কারণে এর দুই পাশে কী থাকবে? কিছু বিভব পতন বা ভোল্টেজ ড্রপ থাকবে, এবং এই যে দুটো প্যারালাল তাদের দুই পাশে কিছু ভোল্টেজ ড্রপ থাকবে। তো ওদের ভোল্টেজ ড্রপ আর ওর ভোল্টেজ ড্রপ দুটো মিলে হবে এখন 6 ভোল্ট। ওকে, সো আমরা এই যে R1 R2 এই দুটো মিলে কি এখন একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে না? R1 R2 মিলে কি হয়ে যাবে? একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। এদের দুই পাশের ভোল্টেজ ডিফারেন্স আমরা এখন 6 ধরতে পারবো না। ওকে, আর যেহেতু ওরা প্যারালাল, ওদের ভোল্টেজ সেম হবে, তো আমাদের ভোল্টেজটা বের করে নিতে হবে। ওকে, সো আমরা দেখি আমরা কীভাবে বের করতে পারি। তো প্রথমে আমি যেটা করব যে আমি এই সার্কিটের তুল্য রোধ, মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। তো দেখি সেটা কীভাবে বের করতে পারি। প্রথমে যেটা করব, এই দুটাকে প্যারালাল করব। সো আমি লিখব যে 1/Rp = 1/R1 প্লাস 1/R2 = হচ্ছে আমার 1/3 প্লাস 1/6। আমি যদি 6 এলসিএম নেই, এখানে হবে কত? 3 × 6 মানে হচ্ছে কত? 2, তাই না? প্লাস কত হবে? 2 প্লাস হচ্ছে 1 মানে হচ্ছে 3/6। সো আরপি হবে হচ্ছে আমার 2 ওহম। মানে এই যে দুটো রেজিস্ট্যান্স, এই দুটোকে একসাথে করলে হয় হচ্ছে কত? 2 ওহম। ক্লিয়ার? এখন আমি লিখব হচ্ছে টোটাল আর। টোটাল আর হবে আমার এই আরপি প্লাস R3। ওকে, মানে 2 ওহম প্লাস হচ্ছে আমার 10 ওহম, মানে আলটিমেটলি আমার 12 ওহম। ওকে, আচ্ছা, সো আমার এই যে সার্কিট, তার টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আমার 12 ওহম। ওকে, এটা হচ্ছে আমার কত পেলাম? এটা হচ্ছে আমার 2 ওহম, মানে এই দুটোকে একসাথে করে আমি পেলাম হচ্ছে 2 ওহম, আর এটা হচ্ছে আমার R3 মানে হচ্ছে 10 ওহম। দুটো সিরিজ করে আমি কি পেলাম? 12 ওহম। সো আমি এখন টোটাল রেজিস্ট্যান্স জানি, সো আমি এখন চাইলে টোটাল কারেন্ট বের করতে পারবো। আমি লিখব যে I = V/R। আমি যেহেতু টোটাল কারেন্ট বের করতে চাচ্ছি, সো আমাকে অবশ্যই কী নিতে হবে? টোটাল রেজিস্ট্যান্স, টোটাল ভোল্টেজ। ক্লিয়ার? এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। সো এটা হচ্ছে আমার টোটাল কারেন্ট। ওকে, আই। সো আমি বসাই, আমার ভি কত? ভি হচ্ছে আমার 6, তাই না? সো আমি লিখব 6 ভোল্ট ডিভাইড হচ্ছে আমার 12 ওহম, মানে আমার 0.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার টোটাল কারেন্ট। ক্লিয়ার? আমি টোটাল কারেন্ট পেয়ে গেলাম। সো এখান দিয়ে আমার টোটাল কারেন্ট আসবে হচ্ছে I = 0.5 অ্যাম্পিয়ার। সেখানে এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে, এটা আমার I1, এটা আমার I2। ওকে, আচ্ছা, তো আমি এখন যেটা করব, আমি এই R2 এর কারেন্ট বের করতে চাই, তাই না? এই R2 এর কারেন্ট আমি দুইটা ওয়েতে বের করতে পারি, দুইটা ওয়েতে। একটা হচ্ছে এই যে এদের দুই পাশে ভোল্টেজ ডিফারেন্স বের করতে পারি, আরেকটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে। তো আমি এখন কারেন্ট ডিভাইডার রুল ইউজ করব।
আর ভোল্টেজ বের করে কীভাবে করতে পারো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই সার্কিটটাকে আমি একটু আগে কীভাবে আঁকলাম, এভাবে আঁকলাম, তাই না? তো এই দুটাকে যদি আমি একসাথে করি তাহলে কত হচ্ছিল? 2 ওহম, তাই না? 2 ওহম। আর এখানে কত আমার R3 হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে 10 ওহম। সো এই যে সার্কিটটা, এই সার্কিটটাকে আমি এভাবে আঁকতে পারি। এই দুটো মিলে হচ্ছে আমার 2 ওহম। এখন একটা কথা বলো, সেটা হচ্ছে যে এই যে 2 ওহম, এই দুটোকে একসাথে করে যে আমি 2 ওহম পেলাম, এই 2 ওহমের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যায়? 0.5। তার মানে এটা দিয়ে কারেন্ট যায় হচ্ছে আমার 0.5, তাই না? তার মানে এই 2 ওহম দিয়ে যাওয়া কারেন্টের পরিমাণ আমি জানি, তাই না? সো আমি এখন যেটা করতে পারি, এই 2 ওহমের দুই পাশের বিভব পার্থক্য বা ভোল্টেজ ড্রপ আমি বের করতে পারি। ওকে, তো আমি লিখতে পারি যে V = IR। I কত? 0.5। আর R কত আমার? এটা হচ্ছে আমার RP, মানে হচ্ছে 2 ওহম। ওকে, আলটিমেট এটা আসবে হচ্ছে আমার 1 ভোল্ট। ওকে, 1 ভোল্ট। তার মানে এই 2 ওহমের দুই পাশের বিভব পার্থক্য হচ্ছে আমার 1 ভোল্ট। তার মানে 1 ভোল্ট হচ্ছে আমার এই R1-এরও বিভব পার্থক্য, এই R2-এরও বিভব পার্থক্য, মানে কি? ভোল্টেজ ডিফারেন্স বা হচ্ছে ভোল্টেজ ড্রপ। ওকে, এই পয়েন্টের ভোল্টেজ কত? এই পয়েন্টের ভোল্টেজ 6। এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? এই পয়েন্টের ভোল্টেজ হবে 5। কেন 5? কারণ এই যে 0.2 ওহম, সরি এই যে 2 ওহম, এই 2 ওহমের দুই পাশে ভোল্টেজ ডিফারেন্স 1, মানে এখানে টোটাল ভোল্টেজ ড্রপ হচ্ছে 1। ভোল্টেজ ড্রপ বা বিভব পতন হচ্ছে 1। সো এখানে যদি আমার ভোল্টেজ এখানে 6 ছিল, সো এখানে 6 হবে, এখানে হবে 5। ভোল্টেজ ড্রপ আমার 1। ওকে, আচ্ছা, তো এখানে যদি ভোল্টেজ ড্রপ 1 হয় তাহলে বাকি আরও কত ভোল্টেজ থাকে? আরও 5 ভোল্ট থাকে। 6 ভোল্ট থেকে 1 ভোল্ট এখানে ড্রপ হয়ে গেল, আরও বাকি থেকে 5 ভোল্ট। এই 5 ভোল্ট ড্রপ হবে এখানে। তার মানে এই R3-এর দুই পাশের ভোল্টেজ ডিফারেন্স 5। ক্লিয়ার? এই টপিকটা যদি বুঝতে পারো, তোমার সার্কিটের প্রবলেমে আর কোনো ম্যাথেই কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, তো আমি এখন যেটা বের করে ফেললাম, এই R2-এর দুই পাশের কি ভোল্টেজ ডিফারেন্স বের করে ফেললাম। এখন আমি R2 দিয়ে কতটুকু কারেন্ট যায় আমি কি করতে পারি? চাইলে সেটাও বের করতে পারি। কীভাবে? আমরা জানি I = কি? I = V/R, তাই না? এখন আমি বের করতে চাই কি? বের করতে চাই R2 দিয়ে কতটুকু কারেন্ট যায়, তাই না? R2 দিয়ে কতটুকু কারেন্ট যায়। সো আমি এখানে বসাবো R2, আর উপরে আমাকে অবশ্যই বসাতে হবে R2-এর দুই পাশের ভোল্টেজ ডিফারেন্স। তো R2-এর দুই পাশের ভোল্টেজ ডিফারেন্স কত? R2-এর দুই পাশের ভোল্টেজ ডিফারেন্স আমি একটু আগে বের করলাম 1, আর R2-এর রেজিস্ট্যান্স কত? 6। ওকে, সো এটা যদি ক্যালকুলেট করো আসবো হচ্ছে 0.17। ওকে, তো আশা করি এটা বোঝা গেল। এটা আমরা কি দিয়ে বের করলাম? এই R2-এর দুই পাশে ভোল্টেজ ডিফারেন্স বের করে তারপর হচ্ছে আমি I = V/R করলাম, তার কারেন্ট পাওয়া গেল হচ্ছে আমার 0.17 অ্যাম্পিয়ার। ওকে, এখন আমি এই ভোল্টেজ না বের করে, মানে R2-এর দুই পাশের ভোল্টেজ না বের করে আমি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে করতে পারি। তো R2-এর যে ভোল্টেজ বের করলাম 1 ভোল্ট, সেটা কিন্তু আমার R1-এরও ভোল্টেজ। আমি চাইলে এখন R1 দিয়ে কতটুকু কারেন্ট যায় সেটাও বের করতে পারি। ওকে, সেমভাবে I = V/R, এই R এর জায়গায় বসাবো হচ্ছে আমি 3, কারণ R1 হচ্ছে 3। ক্লিয়ার? তো কারেন্ট ডিভাইডার রুল দিয়ে কীভাবে করবো? আমরা যখন এই চ্যাপ্টারে থিওরি পার্ট পড়েছিলাম এবং সেখানে হচ্ছে কারশফ ল পড়েছিলাম, সেখানে আমরা কারেন্ট ডিভাইডার রুল পড়েছিলাম। কারশফ ল এর একটা ইউজ বা অ্যাপ্লিকেশন। তো সেটা দিয়ে আমি এখন R2-এর কারেন্ট বের করব। ওকে, তো সেটা বের করি। R2-এর কারেন্ট আমি ধরি হচ্ছে I2 হচ্ছে আমার R2-এর কারেন্ট। তো কারেন্ট ডিভাইডার রুল ছিল এরকম যে নিচে হচ্ছে আমার টোটাল রেজিস্ট্যান্স, মানে আমার এই যে আমার টোটাল কারেন্ট সেটা যে কোন কোন রেজিস্ট্যান্সের মধ্যে ভাগ হচ্ছে কার কার মধ্যে? R1 আর R2 এর মধ্যে। সো নিচে হচ্ছে R1 + R2। আমরা কার কারেন্ট বের করতে চাই? আমরা বের করতে চাই R2 এর কারেন্ট। আমি উপরে বসাবো হচ্ছে R1। ওকে, উপরে বসালাম হচ্ছে আমি R1, মানে যার কারেন্ট বের করব তার রেজিস্ট্যান্স আমরা উপরে বসাবো না, উপরে বসাবো আমরা অপর রেজিস্ট্যান্সটা ইনটু টোটাল কারেন্ট, মানে আমার I। এখন আমি যদি এখানে সব ভ্যালু বসাই আমি I2 পেয়ে যাব। সো R1 R2 কত আমার? 6 আর 3। তো আমি বসাই যে আমার 6 + 3, উপরে বসাবো আমি 3 ইন্টু আমার 0.5, যেটা আমার
টোটাল কারেন্ট আমি যদি ক্যালকুলেট করি পাবো হচ্ছে আমার 0.17 ক্লিয়ার। তো এটা হচ্ছে আমার I2। সো যেহেতু আমি I2 পেলাম, আমি চাইলে কি করতে পারি, I1ও বের করতে পারি। সেটা কীভাবে, এই যে আমার টোটাল কারেন্ট 0.5, ওকে, এখান থেকে যদি আমি এই 0.17 বাদ দিই, ওকে, আমার টোটাল কারেন্ট কত 0.5, সেখান থেকে আমি যদি 0.17 বাদ দিই তাহলে কি হয়ে যায়, আমার I1 চলে আসে না। বা আমি এই কারেন্ট ডিভাইডার রুল ইউজ করেই বের করতে পারি। সো দরকার নাই, আমি লিখি যে আমার I1 ইকুয়াল টু 0.5 মাইনাস 0.17 মানে হচ্ছে আমার 0.33 অ্যাম্পিয়ার। সো আমি I1 I2 দুইটাই বের করে ফেললাম। ওকে, সো আমার প্রথম ম্যাথটা শেষ। তো আশা করি তোমাদের দুইটা রুলসই বোঝা গেল, তাই না? দুইটাই জানাটা খুব গুরুত্বপূর্ণ আসলে, কারণ বেসিক না জানা থাকলে আসলে এই টাইপের প্রবলেমের মধ্যে তুমি প্রবলেম অলরেডি তুমি পড়তেই থাকবা, মানে প্রবলেম থেকে বেরোতে পারবা না। ওকে, আচ্ছা, তো এরপরে যাব আমি সেকেন্ড ম্যাথটায়। এখানে বলা হচ্ছে যে R3 এর সাথে কত রোধ যুক্ত করলে, R3 এর সাথে কত রোধ যুক্ত করলে R1 এবং R3 এর কারেন্ট সমান হবে। মানে এমন একটা কাজ করতে হবে যাতে R3 আর R1 এর কারেন্ট সমান হয়। তো এই সার্কিটে কিন্তু R3 আর R1 এর কারেন্ট কিন্তু সমান না, তাই না? কারণ দেখাই যাচ্ছে R3 দিয়ে কতটুকু কারেন্ট যাবে, R3 দিয়ে কিন্তু টোটাল কারেন্টটাই যাবে, মানে I যাবে 0.5, তাই না? কারণ এখানে কারেন্ট যাবে, দুই ভাগে ভাগ হবে, আবার এখানে এসে আবার তার একসাথে হয়ে যাবে, R3 দিয়ে যাবে। তার মানে R3 দিয়ে বেশি কারেন্ট যাবে। ওকে, আর R1 দিয়ে যাবে হচ্ছে 0.3, আমরা বের করলাম একটু আগে। ওকে, এইটা। এখন তাহলে কোশ্চেনটা কি, এই কোশ্চেনটা বুঝতেই অনেকের সমস্যা হয়। কোশ্চেনটা হচ্ছে তোমাকে এমন কাজ করতে হবে যাতে R3 দিয়েও এতটুকু কারেন্ট যায়, মানে R1 এবং R3 এর কারেন্ট কী হয়, সমান হয়। আমরা তো আর R1 এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট বাড়াতে পারবো না, ওকে, কারণ R2কে আমরা সরাতে পারছি না। এখন তোমাকে বলা হচ্ছে যে R3 এর সাথে, এই যে কোশ্চেনটা দেখো, R3 এর সাথে কত রোধ যুক্ত করলে, মানে তোমাকে R3 এর সাথে কোনো একটা রোধ যুক্ত করতে হবে, এবং সেই রোধটা অবশ্যই কীভাবে যুক্ত করতে হবে, সমান্তরাল বা হচ্ছে প্যারালাল। তাহলে কী হবে, এখন মানে সার্কিট দিয়ে, এই সার্কিটে R3 দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, R3 দিয়ে যাচ্ছে টোটাল কারেন্ট মানে 0.5 অ্যাম্পিয়ার, তাই না? আর R1 দিয়ে যাচ্ছে 0.33। এখন আমি যদি R3 এর সাথে কোনো একটা রেজিস্ট্যান্স প্যারালাল করে দিই, প্যারালাল, তাহলে কী হবে, দেখা যাবে যে 0.5 মধ্যে 0.5 থেকে কিছু কারেন্ট এদিক দিয়ে যাবে আর বাকি 0.33 এদিক দিয়ে যাবে। আমি আবারও বলছি, R3 এর কারেন্ট, R3 এবং R1 এর কারেন্ট সেম হতে হবে, মানে আমাকে এমন একটা রেজিস্ট্যান্স এখানে লাগাতে হবে যাতে R3 এর কারেন্ট কত হয়, যাতে R3 এর কারেন্ট 0.33 হয়, মানে R1 এর সমান হয়। R1 দিয়ে কিন্তু এখন এই কারেন্টটাই যাচ্ছে, এই যে I1, তাই না? সো আমি ধরে নিলাম যে R3 এর সাথে আমি যদি একটা R প্রাইম রেজিস্ট্যান্স লাগাই তাহলে R3 আর R1 এর কারেন্ট সমান হয়ে যায়, আমি ধরে নিলাম। ওকে, সো R প্রাইম রেজিস্ট্যান্স এখানে লাগানোর পর R3 দিয়ে এখন কতটুকু কারেন্ট যাচ্ছে, এতটুকু যাচ্ছে। সো আমি লিখব যে এখন R3 এর কারেন্টটা কত, এখন R3 এর কারেন্ট হচ্ছে এইটা। সো আমি লিখব যে R3 এর কারেন্ট, যে কারেন্ট অফ R3 ইকুয়াল টু, তুমি যদি এখানে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করো, একটু খেয়াল করে দেখো, কারেন্ট ডিভাইডার রুল ইউজ করবো আমরা এখানে। ওকে, সেটা হচ্ছে কি, নিচে হচ্ছে আমার R3 প্লাস R প্রাইম, ওকে, ইন্টু হচ্ছে আমার টোটাল কারেন্ট, এই যে কারেন্ট ডিভাইডার রুল, আমি যার কারেন্ট বের করতে চাচ্ছি I2 মানে কার কারেন্ট, I2 হচ্ছে আমার R2 এর কারেন্ট। আমি উপরে কাকে লিখলাম, উপরে লিখলাম হচ্ছে R1কে। তো এখানে এটা কার কারেন্ট, এটা হচ্ছে আমার R3 এর কারেন্ট, তাই না? কারেন্ট অফ R3। তো আমি উপরে কাকে লিখব, উপরে লিখবো হচ্ছে R প্রাইমকে, ওকে, কারণ এটা হচ্ছে R3 এর কারেন্ট। সো নিচে হচ্ছে আমার R3 প্লাস R প্রাইম, উপর হচ্ছে আমার R প্রাইম ইন্টু আমার টোটাল কারেন্ট। ওকে, এখন R3 এর কারেন্ট রাইট নাও মানে এখন কত, এই যে R প্রাইম যোগ করার পর আমার এখন কারেন্ট 0.33, এটাই হতে হবে, তাই না? R প্রাইম অ্যাড করার পর এই কারেন্টটাই হতে হবে, সেটাই কোশ্চেনে বলা হচ্ছে। সো আমি
এই জায়গায় বসাতে পারি কত 0.33 ওকে R3 প্লাস আর প্রাইম ইন্টু আই ক্লিয়ার এই যে ইকুয়েশনটা এটা কি ক্লিয়ার এটা যদি ক্লিয়ার হয় তাহলে এই ম্যাথটা তোমরা বুঝে গেছো ওকে যে আমি R3 এর সাথে একটা রেজিস্ট্যান্স অ্যাড করলাম প্যারালাল যাতে করে R3 এর কারেন্টটা R1 এর সমান হয়ে যায় R1 এর কারেন্ট কত 0.33 এই যে R1 এর কারেন্ট 0.33 তাহলে নিচে হচ্ছে আমার R3 প্লাস আর প্রাইম আর উপর হচ্ছে আর প্রাইম এখন আমরা এখান থেকে আর প্রাইম বের করে ফেলবো কারণ আমরা R3 জানি আর আই জানি আই হচ্ছে আমার টোটাল কারেন্ট 0.5 যেটা কি না আগে ইনিশিয়ালি R3 মধ্যে দিয়ে যেত যখন আমার আর প্রাইম ছিল না ওকে সো আমি যদি এখন ক্যালকুলেট করি দেখো একটু যে 0.33 ইকুয়াল টু R3 কত আমার R3 হচ্ছে আমার 10 প্লাস আর প্রাইম উপরে আর প্রাইম ইন্টু আই হচ্ছে 0.5 ওকে এখন ক্রস মাল্টিপ্লাই করি আমরা এটাকে আমরা এদিকে নিয়ে আসি তো এখানে হবে 3.3 প্লাস 0.33 আর প্রাইম ইকুয়াল টু 0.5 আর প্রাইম এই যে আর প্রাইম আর 0.5 মিলে হচ্ছে এটা হলো আর এটাকে আমি এদিকে নিয়ে আসলাম তাহলে 10 এর সাথে এটা মাল্টিপ্লাই হবে 3.3 আর এটার সাথে আর প্রাইম মাল্টিপ্লাই হবে 0.33 আর প্রাইম এখন এটাকে আমি ওইদিকে নিয়ে যাব এটাকে আমি এ পাশে নিয়ে আসবো তাহলে কি হবে দেখো 3.3 ইকুয়াল টু 0.5 আর প্রাইম মাইনাস 0.33 আর প্রাইম ওকে এখানে থাকবে হচ্ছে কত 0.17 আর প্রাইম এখানে হচ্ছে আমার 3.3 সো আর প্রাইম ইকুয়াল টু হবে হচ্ছে আমার 3.3 ডিভাইড 0.17 ওকে 3.3 ডিভাইড 0.17 আমি কী করলাম আবার একটু বলি এটা হচ্ছে আর প্রাইম আমি হচ্ছে 0.33 আর প্রাইমকে পাশে নিয়ে আসলাম তারপর এখানে আমি মাইনাস করে দিলাম 0.5 থেকে 0.33 মাইনাস করলাম আমার থাকছে কত 0.17 এবার আমি 0.17টাকে আমি 3.33 নিচে নিয়ে আসলাম ওকে সো আমি যদি এখন ক্যালকুলেট করি তাহলে পেয়ে যাব হচ্ছে আমি আর প্রাইম সেটা আমার কত হবে এটা আসবে হচ্ছে 19.4 ওহম 19.4 ওহম ওকে তার মানে আমি যদি R3 এর সাথে 19.4 ওহমের একটা রেজিস্ট্যান্স প্যারালালি অ্যাড করে দিই তাহলে R3 দিয়ে আমার 0.33 মানে হচ্ছে I1 মানে R1 এর সমান কারেন্ট যাবে এটাই বের করতে বলা হচ্ছে ওকে তো তার জন্য আমি একটা রেজিস্ট্যান্স ধরে নিলাম ধরে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করলাম এই জন্য কারেন্ট ডিভাইডার রুলটা বোঝাটা আসলে গুরুত্বপূর্ণ ওকে তো এখানে কিন্তু কারেন্ট ডিভাইডার রুল ছাড়াও আমি ভোল্টেজ বের করতে পারতাম বা পেরেছি আমি দেখিয়েছি তোমাদের তাই না কিন্তু আমি কারেন্ট ডিভাইডার রুলটা দেখানোর কারণ হচ্ছে এইটাই যে আমি এখানে কারেন্ট ডিভাইডার রুল আমি ইউজ করব ওকে আচ্ছা তো একটা ম্যাথ কিন্তু বেসিক আসলে অনেক আগের ম্যাথটাতেও আমি অনেক বেসিকের কথা বলেছি তো এরকম সার্কিটের ম্যাথে আসলে একটা ম্যাথ করে তোমাকে অনেক কিছু শিখতে হবে তাহলে তুমি সার্কিটের ম্যাথ সলভ করতে পারবা ওকে তো আমরা নেক্সট ম্যাথে যাই